আজকে আমি পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট জিনিসটা করব, যেটা করা একটা মানুষের পক্ষে বা একটা ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা যাদের কি বলেন সবচেয়ে ইজিয়েস্ট থিং, এবং পৃথিবীর সবচেয়ে আম, জানা প্রেডিকশন, পৃথিবীর সবচেয়ে ইজিয়েস্ট প্রেডিকশন এবং পৃথিবী সবচেয়ে বেশি ফিক্সড প্রেডিকশন করতে যাচ্ছি আজকে আমরা। সো বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এবং অ্যানাউন্সমেন্ট হওয়ার পরই সব জায়গার ভিতরে দৌড়াদৌড়ি লেগে গেছে। কে কিভাবে প্রেডিকশন করবে যে বাংলাদেশ কিভাবে কতটা বেইজ্জতি হবে, সেটার প্রেডিকশন হবে, সেটার প্রেডিকশন হচ্ছে চারদিকে। তো সেই জায়গা থেকে বলতে গেলে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া দুইটা থেকে বাংলাদেশ হারবে, এটা তো এত কঠিন প্রেডিকশন না। প্রেডিকশন করতে হবে বাংলাদেশে খেলার মোট রান, অর্থাৎ টেস্ট সিরিজে বাংলাদেশ কত রান অস্ট্রেলিয়া এগেনস্টে করবে, সেটার প্রেডিকশন আজকে আপনাদেরকে দিব। অ্যান্ড আই হোপ ইট উইল বি রাইট। রাইট না হইলেও 18, 19, 20 হবে, বাট এটার থেকে বেশি খারাপে যাবে না। যেহেতু খেলাটা অস্ট্রেলিয়া হচ্ছে এবং অস্ট্রেলিয়ার দানব দল সামনে দাঁড় করাই দিছে, যে এমন যে আসলে মশা মারার জন্য কামান ইউজ করতেছে, এবং সেই কামান দিয়ে তারা আমাদেরকে খুবই ইজিলি ডিফিট করতে পারবে। এখন বাংলাদেশ কত করবে, দুইটা ইনিংস মিলে বাংলাদেশ 200-র বেশি জীবনও করতে পারবে না। হইতে পারে নতুন একটা রেকর্ড দেখতে পারি মোস্ট লোয়েস্ট টোটাল স্কোরের, বাট সেটাকে কোনো মতে যদি বাঁচায় ফেলে সেখান থেকে বাংলাদেশ 100-200 অনুমতি করবে। আর যদি বাই এনি চান্স অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে তাহলে ধরে নেয় 600 রান আসতেছে। 500-600 ইজ এনাফ আমার কাছে মনে হয় বাংলাদেশকে এক ইনিংসে যদি শেষ করে দিতে চায়। 400 ইজ এনাফ। আর যদি তাদের নিরীহ হয়ে যায়, মানে একদম দয়াময় কিছু দেখাবে না, এটা যদি তারা ভাবে ড্রেসিং রুম থেকে, তাহলে গেস হোয়াট 500-600 হয়ে যাবে। এবং এক ইনিংসই খেলা হবে, এটা আপনি থাকেন দুইটা টেস্ট ম্যাচই ওয়ান ইনিংসই খেলা হবে, এবং এক ইনিংসের খেলাতেই বাংলাদেশের দুই ইনিংসের মতো, দুই ইনিংসের চেয়ে বেশি রান করে দিবে, এবং সেটা প্রবাবেলি ধ্বংস করে দিবে বাংলাদেশকে। এবং এটা হচ্ছে প্রেডিকশন। প্রথম টেস্টের কথা, সেকেন্ড টেস্টের কথা বলি ভাই, কম্বাইন্ডে বলে দিছি আলটিমেটলি দুইটা টেস্ট আমরা হেরে আসতেছি। দুইটা টেস্টে বাংলাদেশ 200-র বেশি রান করতে পারবে না 4টা ইনিংসে। প্লাস যদি অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করে 500-600 রান বা 400 রানের ভিতরে বাংলাদেশ আসলে অস্ট্রেলিয়াকে প্যাকে করতে পারবে না। বাই এনি চান্স বাংলাদেশের বলারদের প্রতি একটা ফেইথ আমার আছে, সেখান থেকে আমার লাগে যদি বাংলাদেশের বলার খুব আউটস্ট্যান্ডিং বল করে এবং আউট অফ দ্য ওয়ার্ল্ড ক্লাস বল করে দেয়, দেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে যারা বলার রয়েছে তারা 300-তে আটকাই দিতে পারে, 300-350-র মাঝখানে। এনি ইনিংসে হইতে পারে, ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস যেখানে হইতে পারে। বাট এছাড়া এটার কোনো সমাধান নাই। তো সেখান থেকে বাংলাদেশের বলাররা আউটক্লাস পারফরমেন্স করতে পারে, এখানে আমার একটু কনফিডেন্স আমি পাই, বিকজ বাংলাদেশের বোলিং লাইন আপ ইজ সো মাচ স্ট্রং। আমার কাছে পার্সোনালি লাগে ব্যাটিং এর দায়ভার পৃথিবীর কোনো জ্যোতিষী বলেন কেউ নিতে পারবে না, এই গাধাগুলাকে কেউ ঠিক করতে পারবে না। দিস দি আলটিমেট প্রেডিকশন অফ মাইন্ড। সো আপনাদের প্রেডিকশন কি, আপনার একটু কমেন্ট বক্স আমাকে জানান, আমি আপনাদের প্রেডিকশন গুলো জানতে চাই। প্লাস আমার প্রেডিকশনের সাথে আপনার সহমত কিনা সেটাও কমেন্টে জানান। কমেন্ট বক্স ওপেন খোলা আছে, যত গালি দিতে ইচ্ছা করে আমাকে দেন, বাংলাদেশ টিমকে দেন, যাকে ইচ্ছা তাকে দেন, বাট ভাই এঙ্গেজমেন্ট বাড়ান আমাদের। আর অ্যাট লাস্ট আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ বাংলাদেশের এই পুরো জার্নিটাতে মজা নেওয়ার জন্য আমি আসবো অ্যাজ এ বাংলাদেশি ফ্যান লাভার হিসেবে। এবং কষ্ট পেতে পেতে একটা সময় মানুষের দিল পাথর হয়ে যায়, আমি পাথর হয়ে যাওয়ার দিলে মানুষ বলতেছি। সো গাইজ, এটাই হচ্ছে আজকের ভিডিও। তো যারা লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ।